ঘটনাটা সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উডপিট এলাকা, যেখানে হঠাৎ একজোড় ভাই বোন এসে উদয় হয়। অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকেই আলাদা। সাধারণ মানুষের মতো দেখতে ছিল, তবে গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই বোনের কথাও কেউ বুঝতো না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো। পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবল কাঁচা শিম। তবে কিছুদিন পর অবশ্য ভাইটি মারা যায়। বেঁচে থাকে বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অনন্য খাবার। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে থাকে। বাকিদের সে জানায়, দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছি। তার কথায় সেন্ট মার্টিনস ল্যান্ড হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। বহু বিজ্ঞানীরা এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। সাল ছিল 2014। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370। 4 মার্চ 2014 মালয়েশিয়া থেকে বেইজিং যাচ্ছিল বিমানটি। বিমানে ছিল 227 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বার। বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গেই চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের 1 ঘন্টা পর, এবং তারপরেই রাডার থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টা পর বিমানটি ট্র্যাক করে, যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি। অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কোনো সংকেতের সংকেত, খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলাই হয়নি। অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরে ধ্বংস হয়ে গিয়েছে বিমানটি। সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয়, কিন্তু বিমানের কোনো কিছুই পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল বিমানটি, তা আজও রহস্যই রয়ে গেছে। আপনি জেনে অবাক হবেন, আফ্রিকার সাহারা মরুভূমির মাঝখানে 50 কিলোমিটার দীর্ঘ একটি অত্যন্ত রহস্যময় কাঠামো রয়েছে। বিশ্বাস করা হয় যে চোখের মতো এই আকৃতিটি এতটা বিশাল যে এটি মহাকাশ থেকেও দেখা যায়। এই চিত্র কে তৈরি করেছে, কেন তৈরি করেছে, তা আজ পর্যন্ত রহস্যই রয়ে গিয়েছে। কিছু লোক এটিকে এলিয়েনদের দ্বারা তৈরি একটি চিত্র হিসেবে বিবেচনা করে, তবে বাস্তবে বছরের পর বছর ধরে গোপন রয়েছে।